হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি। তো আপনাদের সাথে আজকে আমি নিয়ে আসলাম সুন্দর একটা জুসি ডাল, একদম রং এবং কালার টেস্ট ঠিক রেখে কীভাবে রান্না করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে 3টা আলু নিলাম, টমেটো নিলাম, 2টা পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা নিলাম, কাঁচামরিচ সব কিছু নিয়ে নিলাম। এখন করব আলুগুলো ফাল্টি করে নেব। যেহেতু এগুলো বড় তাই আমি 4 টুকরা করে নিচ্ছি, যাতে আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। তো এগুলো কাটা হইলে আমি পাতিলের মধ্যে পানি দিয়ে দেব, দিয়ে ডালটা বসিয়ে দেব। তো এগুলো দুইটাই রেডি। এখন তো পাতিলে পানি দিয়ে দিয়েছি। এখন আমি ডালের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো দেব, দিয়ে পাতিলে ঢেলে দেব, দিয়ে মরিচ, হলুদ, লবণ এগুলো দিয়ে ডালটা বসিয়ে দেব। তো এইখানে আলুগুলো এই জন্যই আমি টুকরো করে নিয়েছি, কারণ টুকরো করে নিলে তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যায় এবং সময় বেশি লাগে না। এবং অবশ্যই আলু সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিবেন, তাহলে তো আরও বেশি সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এখানে আপনার আরেকটা কাজ করতে পারেন, যেহেতু আমার কাছে এতটুকু টমেটো ছিল তো এতটুকু নিলাম। হয়তো আপনারা 2টাও নিতে পারেন বা আরেকটু বড়ো সাইজেরও নিতে পারেন। নিলে টমেটোর যে একটা কালার আসে ডালের মধ্যে, সেটা অনেক মজা লাগে বা একটা ফ্লেভারও আসে সুন্দর। এখানে আমি লবণ তো দিয়েছি, আপনারা দেখছেন। তো লবণটা দেওয়ার কারণটা কি জানেন? আমি ডালগুলো আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, 10 থেকে 20 মিনিটের মতো ডালগুলো ভিজাইছিল। তো এই জন্য ডালগুলো একদম নরম হয়ে গিয়েছিল। নরম যাওয়ার কারণে আমি এখানে লবণটা আগেই দিয়ে দিলাম, না হয় পরে দিতাম। তো এখানে ডালের কালারটা এরকম সুন্দর থাকার কারণটা আপনাদেরকে আমি ভিডিও লাস্টে বলবো, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তো এখানে ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে। ডালের মধ্যে একটা উপরে যে কালো কালো ফেনা উঠে কালো কালো কালচে কালচে একটা ভাব হয়ে যায়, সেরকমটা কখনোই হয়নি আমার ডালের মধ্যে। তো উপরে যে ফেনাগুলো উঠবে সেগুলো আপনারা পারলে একটু চামিচ দিয়ে সরিয়ে দিবেন বা ফেলে দিবেন, তাহলে ডালটার কালারটা সুন্দর আসবে বা উপরে ফেনে ফেনে কালো কালো ভাবটা আসবে না। তো আমার এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই, আমার এখানে কোনো কালো কালো ভাব আসে নাই বা উপরে কোনো কালো আসে নাই, কালচে কালচে ভাব। তো এটা কি জন্য হয়েছে সেটাও আপনাদেরকে বলবো। এখানে আমি পেঁয়াজের পাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা দেওয়াতে ডালের মজাটা অন্যরকম হবে। তো আর একটু জাল হোক, তারপর আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। ধনিয়া পাতা দিলে তো ডালের টেস্ট আরও বেশি দুগুণ বেড়ে যায়। তো এইখানে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো 2-3 মিনিট একটু অপেক্ষা করব। এখন আমি বাগার দিয়ে দেব।
এখানে আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রসুন বেশি করে দিয়ে বাগার দিয়ে দিলাম, বাগার দিয়ে এখানে ঢেলে দিলাম। তো সেটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো আপনাদেরকে এখনও বলবো, এখানে আমি ধনিয়ার গুঁড়া দিইনি, এই জন্য ডালের কালারটা এরকম সুন্দর হয়েছে। আর হয়েছে টমেটোটা একটু আমি আগে দিইনি, একটু কাঁচা কাঁচা রয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এই জন্য ডালের কালারটা এত সুন্দর হয়েছে। এবং পেঁয়াজের পাতা দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি। আর অবশ্যই ডালটা যখন আপনারা বাগার দিবেন তখন একদম বেশি করে নেবেন রসুনগুলো, নিলে ডালের এত সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও অনেক মজা লাগে এবং একদম সেই লেভেলের একটা টেস্ট আসে। তো এখানে আমি একটু শুটকির ভর্তাও নিয়ে নিলাম, আলু ভর্তা। শুটকি ভর্তা তো ডাল দিয়ে খেতে ভীষণ মজা লাগে, এটা তো আমি কখনো মিস করি না। অবশ্যই আমি ডাল রান্না করলে সাথে একটু শুটকি ভর্তা করে নিই। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের উপকার আসে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।